নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয়ে থাকে। সবার প্রথমে কন্যা রাশিকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, দেখুন কন্যা রাশি মহারাশি চক্রের যেহেতু ষষ্ঠ রাশি এবং এ রাশিটি বুধ প্রভাবিত রাশি, একটি দাত্তক স্বভাবের রাশি এবং একটি স্থির রাশি। এবার কন্যা যেহেতু বুধ প্রভাবিত রাশি, তাই কন্যার মধ্যে আপনি দেখবেন যে একটা বালক সুলভ আচরণ, বাচ্চাদের সাথে খেলা করতে বা বাচ্চাদের সাথে খুনসুটি করতে খুব ভালো পছন্দ করে। কন্যা যেহেতু দাত্তক স্বভাবের রাশি, এদের মধ্যে কিন্তু ডিসিশন সিলেমিস্টিক প্রবলেম সেটাও কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। আবার এটি যেহেতু স্থির এবং বুধ প্রভাবিত রাশি, তাই এদের কিন্তু মধ্যে কিন্তু খুব ভালো যেটা দেখা যায় যে পরিচালনা করার বা এদের বুদ্ধি মেধাও কিন্তু খুব ভালো হতে দেখতে পাওয়া যায়। তাই এক রাশির ব্যক্তির মধ্যে যেমন বুদ্ধি আছে, যেমন জাজমেন্ট বা পরিচালনা করার ক্ষমতা আছে, তেমন আবার কিন্তু তিনি কিন্তু কখনো কখনো কিন্তু চূড়ান্ত সময় বা অর্থাৎ চূড়ান্ত যে যখন সিদ্ধান্তগুলো নিতে হয় সেই সময় তিনি কিন্তু খুব ডিসিশন মিস্টেক করে ফেলছেন। এটা হচ্ছে কন্যার মধ্যে দেখা যায়। তবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রথমে যদি আমি প্রেম বা প্রেমজ জীবন নিয়ে আলোচনা করি, দেখুন কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রেম যখন নিয়ে আলোচনা করব তখন তার ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবকে আমরা ভীষণভাবে দেখব। কন্যার পঞ্চম ভাব হচ্ছে মকর রাশির ঘর, এটি শনি প্রভাবিত রাশি। তাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম বা প্রেমজ জায়গাটা সবার আগে শনি অনেকটা কন্ট্রোল করছে এবং শনি একটি বৃদ্ধ প্ল্যানেট। শনির মধ্যে একটা বলা যেতে পারে যে একটা গভীর জ্ঞান বা বৃদ্ধ বা স্লো মুভিং যেহেতু গ্রহটি, তাই বলা যেতে পারে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এক কথায় যদি বলতে হয় কন্যা কিন্তু প্রচণ্ড স্লো। যখনই কন্যার ক্ষেত্রে প্রেম বা ভালোবাসার কথা উঠে আসছে তখন কিন্তু কন্যা তার কিন্তু টোটাল যে এনার্জিটা, এমনি কিন্তু কন্যার মধ্যে একটা দারুণ এনার্জি, দারুণ বিষয় থাকে, কিন্তু প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কন্যা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। কন্যার মধ্যে আমি এটা খুব ভীষণ পরিমাণে দেখেছি যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কন্যা যখনই কোনো ব্যক্তির সাথে প্রেম করতে চাচ্ছে বা প্রেম করছে বা প্রেম করবে বা কাউকে পছন্দ হলো, কন্যা কিন্তু প্রেমের যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত নিতে পারে না। কন্যা কিছুটা হলেও চিন্তাশীল হয়ে যায় এবং কন্যার মধ্যে দেখা যায় প্রেম বা ভালোবাসা নিয়ে প্রচণ্ড ডিপ চিন্তা করে ফেলে। এবং তার থেকে বড় কথা হচ্ছে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে সবার প্রথমে প্রেমের মধ্যে কিন্তু একটা কিছু প্রতিবন্ধকতা থাকে। তার মধ্যে একটি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইগো প্রবলেম, লজ্জা এবং তার সাথে সাথে একটা কিন্তু গভীর চালাকি এবং বিচার বিশ্লেষণ। আর যখনই একটা প্রেম বা ভালোবাসার কথা আসে, এই জায়গাটা বা এই বিষয়টার মধ্যে অতিরিক্ত বিচার বিশ্লেষণ, অতিরিক্ত ভাবনা চিন্তা, অতিরিক্ত বলা যায় যেটা আছে ইগো বা লাজুক ব্যাপারটা, সেটা কিন্তু প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কখনোই সফলতা দেয় না। তাই কন্যার ক্ষেত্রে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে সফলতা আসে খুব কম এবং এরা একটা প্রেম করতে হলে বা করতে গেলে প্রচণ্ড স্ট্রাগলও করতে হয়। তবে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে যদি শুধুমাত্র জাতকদের কথা বলা হয়, কন্যা রাশির জাতকরা কিন্তু কাউকে ভালো লেগে গেলে বা কাউকে ভালো লাগলে তাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপোজ করে উঠতে পারে না বা তার কাছে তার নিজের মনের কথাটি প্রকাশই করে উঠতে পারে না। তার কারণ হচ্ছে সে কিন্তু প্রথমত পজিশন খোঁজে বলার, দ্বিতীয়ত হচ্ছে সে পুরোপুরি কনফার্ম হওয়ার চেষ্টা করে যে অপোজিট ব্যক্তি তাকে কতটা পছন্দ করছে বা কতটা অপোজিট ব্যক্তির কাছ থেকে পজিটিভ বার্তা আসছে। অনেক সময় দেখা যাচ্ছে হালকা ইশারা, যেটা অন্য রাশির জাতক বা জাতিকারা কিন্তু ইউজ করে বা বুঝে নিতে পারে, কন্যা কিন্তু সেটাকে আরও ইজি চায় বা আরও ডিপলি ইশারা চায়, যার জন্য কিন্তু কন্যা প্রপোজ করতে পারে না। কন্যার মধ্যে একটা কাজ করে, যদি রিজেক্ট করে দেয় তখন আমি কি করব বা তখন বিষয়টা কোন জায়গায় যাবে। কেননা কন্যার ক্ষেত্রে এই একটা জিনিস ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, কন্যা কিন্তু তার
আশেপাশের ব্যক্তি অর্থাৎ তার কোচিং হতে পারে বা তার স্কুল হতে পারে বা তার চলার ক্ষেত্রে তার কর্ম পরিবেশ, এরকম যে নিজস্ব নিকট যে পরিবেশের মধ্যে কোনো একজন ব্যক্তির সাথে ভালোবাসা বা ভালো লাগা তৈরি হয়, সেক্ষেত্রে কন্যা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চিন্তা করে যে কী করে এই ব্যাপারটাকে আমি হ্যান্ডেলিং করব। যদি না বলে, এর জন্য অনেক সময় প্রপোজ করতেও সমস্যা হয়। তবে কন্যা যদি প্রপোজ সাহস করে করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যার কিন্তু প্রপোজ দেখা যায় যে অ্যাকসেপ্ট হয়, তবে এটা কিন্তু খুব কম দেখা যায়। আবার অপরদিকে যদি বলা হয় যে কন্যা রাশির নারীদের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়, কন্যা রাশির নারীরা দেখুন, মহিলাদের মধ্যে একটা বিষয় তো থাকেই, তারা প্রপোজ সাধারণত পেয়ে থাকে। তো কন্যা রাশির মহিলারা আর 5টা নারীর মতো কিন্তু একাধিক প্রপোজ পেয়ে থাকে, কিন্তু কন্যা রাশির নারীরা তারা কি করে যে চট করে কিন্তু প্রপোজগুলো অ্যাকসেপ্ট করে না। সব কটা প্রপোজ কিন্তু সে কিন্তু দেখা যায় যে ডিলে বা ঝুলিয়ে রেখে দিচ্ছে। তারপর সেই নারী বিভিন্ন রকমভাবে তাকে পরীক্ষা করে, বিভিন্ন রকমভাবে জাজমেন্ট করে, এবং আমি এটাও দেখেছি বহু ক্ষেত্রে কন্যা রাশির মহিলারা সেই যে পুরুষটিকে বিভিন্ন দিক থেকে বলা যেতে পারে যে তার মাইন্ড নিয়ে খেলে। অনেক সময় তাকে এতটাই চুলছেড়া বিশ্লেষণ করে, অনেক সময় দেখা যায় যে প্রেম হলো, কিন্তু অনেক সময় দেখা গেল যে মনের মতো হলো না বা সঠিক মানুষটার সাথে হলো না, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তবে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কন্যা রাশি করলে যদি প্রেম ভালোবাসার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু এদের প্রেম বা ভালোবাসার মধ্যে একটা কিন্তু দেখা যায় যে ত্যাগ চলে আসে, এবং এরা কিন্তু এদের জীবনসঙ্গীর জন্য অনেক ত্যাগ করে, এবং এরা কিন্তু জীবনসঙ্গিনীকে অনেকটা বলা যেতে পারে সিস্টেমের সাথে নিয়ে আসতে চায়, এবং তার সাথে সাথে বলা যেতে পারে এদের যিনি যে প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তিনি কিন্তু কন্যার তুলনায় অনেকটা কিন্তু রোমান্টিক ব্যাপারটা কম প্রকাশ করতেও দেখা যায়। অনেক সময় দেখা যায় কন্যা মনের দিক থেকে যতটা রোমান্টিক বা যতটা কন্যা কিন্তু প্রেম স্বভাবের, তিনি কিন্তু তার পার্টনারের কাছেও প্রকাশ করতে পারেন। এই নিয়ে তাদের প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু একটা জটিলতা থাকে। তবে কন্যা সাধারণত এক প্রেমে বিশ্বাসী এবং প্রেম করে বিবাহ করতে পছন্দ করে, তাই কন্যার ক্ষেত্রে স্বাভাবিক প্রেম বিবাহ কিন্তু হয়েই থাকে। তবে এটাও দেখেছি যে কন্যা কিন্তু প্রেম করে সে প্রেম ব্রেকআপ হয়ে যায়, এটা কিন্তু বলা যেতে পারে 100টি বা 100%-এর মধ্যে কিন্তু 50% দেখা যায় প্রেম করে প্রেম কিন্তু ব্রেকআপ হয়ে যাচ্ছে বা কোনো একটি কারণের জন্য ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তারা সেই দ্বিতীয় প্রেম অনেক সময় করছে, না হলে কিন্তু তারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে। তাই দেখে শুনে বিবাহ বা প্রেম করে বিবাহ দুটো ক্ষেত্রেই কিন্তু কন্যার ক্ষেত্রে প্রযোজ্য। তবে কন্যা রাশির জাতক বা জাতিকারা একটি প্রেম রিলেশনকে টিকিয়ে রাখার জন্যে বললাম যে প্রচণ্ড স্যাক্রিফাইস, প্রচণ্ড চেষ্টা করে, এবং প্রেম করাকালীন কন্যা কিন্তু প্রচণ্ড মাথা খাটিয়ে প্রেম করতে পারে, এবং এক্ষেত্রে দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে সমস্যাগুলো কন্যা কিন্তু মিটিয়েও নিতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তার যে একঘুয়ে চিন্তাভাবনা, অত্যন্ত একঘুয়ে হয়ে যাওয়ার জন্যে অনেক সময় কিন্তু কন্যা তার বুদ্ধির কাছে হেরে যায়। অনেক সময় দেখা যায় যে কন্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে আঘাতও পেয়ে যায়। তবে বিবাহিত জীবন কন্যার কিন্তু একটি অন্য ধরনের অভিজ্ঞতা দেয়। কন্যা প্রেম করে বিবাহ করুক বা দেখে শুনে বিবাহ করুক, বিবাহিত জীবন কিন্তু কন্যার জীবনের পরিবর্তন আসে। কন্যা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায়, অনেকটা গুছিয়ে উঠতে পারে। কন্যার কিন্তু মধ্যে এই যে চঞ্চলতা, যে ভবঘুরে মনোভাব, যে ঘুরতে পড়াতে পছন্দ, খামখেয়ালি ব্যাপারটা এবং দায়িত্ব না নেওয়ার যে মানসিকতাটা, সেটা কিন্তু কন্যার বিবাহের পরে অনেকটা তৈরি হয়। কন্যা কিন্তু বিবাহের পরে অনেকটা সংসারমুখী বা পরিবারমুখী হতে দেখতে পাওয়া যায়, এবং ব্যাচেলার লাইফে কন্যা কিন্তু অতটা পরিবারের খুঁটিনাটি বিষয়ে খুব একটা যে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু নয়। তবে বিবাহের পরে কিন্তু এই বিষয়টাকে নিয়ে বেশি পরিমাণে জড়িয়ে পড়ে। তবে বিবাহিত জীবন কিন্তু কন্যার যদি বলা যেতে পারে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু টিকে যায় এবং ভালো বিবাহিত জীবন হয়। কেননা কন্যা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বলা যেতে পারে বিশ্লেষণ ক্ষমতা, এবং কন্যার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেনটেন করা বা ম্যানেজ করার যে ক্ষমতাটা সেটা থাকে। তাই বিবাহিত জীবনে যে কোনো সমস্যা, সেটা বলা যেতে পারে যে সাংসারিক সমস্যা, অর্থাৎ বলা যেতে পারে পরিবার এবং তার হাজবেন্ড বা তার ওয়াইফকে নিয়ে সমস্যা, বা বলা যেতে পারে বিভিন্ন দিক থেকে যে কর্মজীবন বা বিভিন্ন দিক থেকে যে সমস্যা, সেগুলোর সাথে
তার বিবাহিত জীবনকেও কিন্তু তিনি কিন্তু পরিচালনা করতে পারে। অনেক সময় দেখা যায় যে কন্যার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন তিনি কিন্তু বেশি পরিমাণে ঘরোয়া বা বেশি পরিমাণে সংসারিক কন্যার থেকে হয়ে যায়। সেক্ষেত্রে কন্যা কিন্তু আমি দেখেছি যে কন্যা রাশির পুরুষরা বা নারীরা অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক বিচক্ষণ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিবাহের পরে তার যিনি জীবন সঙ্গিনী হন তার পরামর্শ নেন, কেননা সংসারের বিষয়, সংসারের খুঁটিনাটি বিষয়টা কন্যার থেকে কন্যার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু বেশি বোঝেন। অনেক সময় দেখা যায় যে কন্যার কিন্তু বিবাহের পরে অর্থ সঞ্চয়ও হতে দেখতে পাওয়া যায়, এবং অনেক সময় তো এটাও দেখা যায় যে কন্যা যিনি হাজবেন্ড বা ওয়াইফ থাকেন তিনি কিন্তু প্রকাশ্যে সমালোচনা করে ফেলেন যে আমার হাজবেন্ড কিন্তু এতটা কেয়ারফুল না, এতটা দায়িত্বশীল না, ও তো এইসব বিষয় নিয়ে বোঝেই না, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে কন্যার বিবাহিত জীবনে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় সেটা কিন্তু খুব চাপা দ্বন্দ্ব থাকে, খুব চাপা ইগো থাকে। এদের পার্সোনাল পার্সোনাল অর্থাৎ নিজেদের মধ্যে যদি কোনো একটি সমস্যা বা কোনো একটি ঝামেলা হয়, আপনি কিন্তু বাইরে থেকে খুব একটা বুঝে উঠতে পারবেন না এদের মধ্যে কি চলছে। তাই এদের কিন্তু চাপা একটা মান অভিমান চলে। তবে কন্যা অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে ফার্স্ট টাইম রিয়াক্ট করে ফেলে, একটু চিল্লামিল্লি করে ফেলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু কন্যা কিন্তু খুব ভুনসুটি, খুব টুপি টাপা দিয়ে বা যে কোনোভাবে হোক কন্যা কিন্তু তিনি তার জীবনসঙ্গিনীকে মানিয়ে নিতে পারে, এই একটা ক্ষমতা কিন্তু কন্যার মধ্যে থাকে। কন্যা বিবাহিত জীবনে কন্যা উপভোগ করতে চায়, ঘুরতে বেড়াতে চায়, এবং কন্যার কিন্তু বিবাহিত জীবনে ভ্রমণ ব্যাপারটা কিন্তু কন্যার বিবাহিত জীবনে থাকে। তবে কন্যার বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা থাকে, একটা বিবাহিত জীবনে বহু সমস্যা থাকে। তবে বলা যেতে পারে যে দীর্ঘ 1.5 বছর যেটা কাটালেন কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের বিবাহিত জীবনে বহু সমস্যা রাহুকেতু দ্বারা তৈরি হয়েছে। সেইগুলো কিন্তু সার্টেন কোনো ঘটনা বা এই ট্রানজিট অনুযায়ী তৈরি হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা রাশি কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্সের সংখ্যা খুব কম আসে, এবং ডিভোর্স বিষয়টা কিন্তু আসে না। তবে কন্যার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তিনি তার বিবাহিত জীবনে, কন্যার হাজবেন্ড বা ওয়াইফ যিনি হন না কেন, তার বিবাহিত জীবনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান বা সন্তান যখন চলে আসে তখন থেকে কিন্তু তাদের বিবাহিত জীবনে আরও কিন্তু দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে যায়, এবং কন্যা কিন্তু তার সন্তানের প্রতি অত্যন্ত স্ট্রিক্ট মেন্টালিটির হতে দেখতে পাওয়া যায়। তাই অনেক সময় দেখা যায় যে কন্যার সন্তান এবং তার পিতামাতার সেই সম্পর্ক, অর্থাৎ কন্যার যিনি সন্তান হচ্ছেন তার সন্তানের সাথে তার সম্পর্ক কিছু ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাও আসতে দেখা যায়। অনেক সময় দেখা যায় সন্তান কিন্তু বেশি বলা যায় না যে শাসন বা বেশি কড়াভাবে মানুষ করার জন্য অনেক সময় কিন্তু সন্তানকে নিয়ে একটা সমস্যাও কন্যার বিবাহিত জীবনে আসে। তবে বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির হয়ে থাকে। বিবাহিত জীবনে কন্যা কিন্তু অর্থনৈতিক যে কোনো সমস্যা আসলে তিনি কিন্তু তার জীবন সঙ্গিনীর কাছ থেকে অনেক ক্ষেত্রে হেল্প পান, বা অনেক সময় দেখা যায় যে যদি কন্যা কিন্তু অর্থনৈতিক দিকে যদি কোনো রকম সমস্যা হয়ে যায় বা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে যে কোনোভাবে হোক সেই সংসারটাকে চালিয়ে নেওয়ার জন্য যে কোনো কাজও তিনি করতে পারে, এবং তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ত্যাগী টাইপের হয়ে থাকে। অর্থাৎ একটি সংসারকে বাঁচানোর জন্য তিনি কিন্তু জীবনের সব কিছু ত্যাগ করতে পারে, এটা কিন্তু কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। তবে এখানে আমার কথাগুলোর সাথে সাথে আরও কয়েকটি কথা এখানে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে দেখুন এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো ন্যাচারাল বা একটা সম্ভাব্য ধারণার উপর দিয়ে বেসিক করে। তবে এর মধ্যে কিছু চেঞ্জিং আপনারা প্রায় ক্ষেত্রে আপনাদের মধ্যে দেখবেন। দেখুন অনেক সময় দেখা যায় যে সপ্তম ভাবের অধিপতি যদি খারাপ হয়ে যায়, সপ্তম ভাবের অধিপতি আপনাদের বৃহস্পতি গ্রহটি, যেহেতু মীন রাশি আপনার সপ্তম ভাব, যদি বৃহস্পতি গ্রহটি খারাপ হয়ে থাকে, বা সপ্তম ভাবে যদি রাহু কেতুর মতো গ্রহ বসে থাকে, বা মাঙ্গলিক দোষ অর্থাৎ সপ্তম ভাবে মঙ্গল বসে আছে, বা কোনো রকমভাবে যদি আপনার সপ্তম ভাবে যদি কোনো গরম গ্রহ অর্থাৎ রবি বা শনির মতো গ্রহ বসে থাকে, বা অনেক সময় দেখা যায় যে সপ্তমপতি গ্রহটি নিচস্থ হয়ে গেছে বা দ্বাদশ স্থানে বসে গেছে, বা পাপ পীড়িত বা পাপ মধ্যাগত হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সমস্যা আসে। আবার এই বিবাহিত জীবন বা বিবাহকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু শুক্র এবং মঙ্গলের ভূমিকা এবং বৃহস্পতির ভূমিকা অত্যন্ত বেশি হয়ে থাকে। একটি পুরুষের জীবনে যদি তার সপ্তম ভাব বা সপ্তমপতি বা সপ্তম ভাবের অধিপতি যে বলছি যে গ্রহটি
বৃহস্পতি সে যতই ভালো থাকুক না কেন, যদি শুক্রকে ভালো হতে হয়, শুক্র যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় তার কিন্তু নারী সুখ বা তার কিন্তু বিবাহিত জীবনে পত্নী সুখের অভাব আসে। অনেক সময় রাহু শুক্র যোগ যদি থাকে সেই ব্যক্তির জন্মছকে বা তার যিনি ওয়াইফ তার জন্মছকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে পরকীয়ার মতো সমস্যা আসে। সেটা কিন্তু ভিন্ন আলোচনা এবং ভিন্ন বিষয়। অনেক সময় দেখা যায় যে কোনো রকমভাবে যদি দেখা যায় যে মঙ্গল রাহু যোগ বা মঙ্গল কেতু যোগ, সেক্ষেত্রে কিন্তু তা একজন নারীর বিবাহিত জীবনেও তার যে হাজবেন্ড বা ওয়াইফ তার দিক থেকে কিন্তু সমস্যা আসে, বিবাহিত জীবনে সুখ আসে না। জন্মছকে বৃহস্পতি গ্রহটি অত্যন্ত ভালো হওয়া দরকার একজন মহিলার জন্য এবং মঙ্গলকেও, কেননা এই দুটি গ্রহ তার কিন্তু অপোজিট, অর্থাৎ বিশেষ করে কিন্তু তার হাজবেন্ডকে অর্থাৎ তার হাজবেন্ডকে বিচার করা হয় বা তার যিনি জীবন সঙ্গী হচ্ছে তাকে বিচার করা হয়। তাই এই মঙ্গলরা এবং বৃহস্পতি এবং তার সাথে সাথে শুক্রের ভূমিকাও দেখা দরকার। তাই একটা সম্ভাব্য আলোচনা করলাম কিরকম হতে পারে কন্যার বিবাহিত জীবন বা প্রেমজ লাইফ কেমন হয়। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।